ব্যাগ। ধরেন আপনাকে লিখিত দিল, আপনি কোনো কারণে ভুলে গেছেন পিডিএ রিটার্নটা, তাহলে আপনার লিখিত আকারে মনে আসসালামু আলাইকুম, সবাই দ্রুত জয়েন করেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানান। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে লেকচার 6 অসমতা। অসমতা শিখবো আজকে আমরা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কারো নাম দেখা যায় না, ফেসবুক ইউজার লেখা দেখায়, যার কারণে আপনাদের নামগুলো মেনশন করতে পারছি না, দুঃখিত। আমরা 5 মিনিট পর্যন্ত সময় দিব। 5 মিনিটের মধ্যে যারা জয়েন করবে, তারপরে আমরা ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? আপনারা ক্লাস রানিং অবস্থায় কোনো প্রশ্ন করতে পারবেন না। ক্লাস রানিং থাকা অবস্থায় প্রশ্ন করা নিষেধ। কোনো ধরনের আজে বাজে কমেন্টস, কোনো ধরনের নিজস্ব যোগাযোগ, সব ধরনের কমেন্টস নিষিদ্ধ। আগে আমি সম্পূর্ণ লেকচারটা বুঝাবো, যখন আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব ঠিক তখন আপনারা প্রশ্ন করবেন। এছাড়া প্রশ্ন করলে কমেন্টসের দিকে তাকায় থাকা ক্লাস নিতে আমার পক্ষে সম্ভব না। সো আমি যখন পড়াবো তখন আমি কোনো কমেন্টস দেখবো না। আমি যখন আপনাদেরকে বলবো এখন কমেন্টস করে জানান, তখন আপনারা প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে? এর ব্যতিক্রম কোনো প্রশ্নের উত্তর আমি দিব না। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের লেকচার 6। আমরা আর 1 মিনিট পর ক্লাস শুরু করে দিব। অসমতার অধ্যায়টা খুব বেশি কঠিন অধ্যায় নয়। প্রথমে বেসিক কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করবেন। কিভাবে অসমতার কি কি সমস্যা হয় সেগুলো আমি আগে ব্যাখ্যা করে দিব। সেই ব্যাখ্যাগুলো আগে ভালো করে বুঝবেন। অসমতার সব থেকে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অ্যান্সার লেখা। অ্যান্সারটা 3টা প্যাটার্নে লেখা যায়। তো এই অ্যান্সার কিভাবে লিখতে হয়, কিভাবে অ্যান্সারটা লেখার নিয়ম, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব, ঠিক আছে?
তারপরে আমরা অঙ্কে যাব। আমাদের অঙ্কের টোটাল 4টা টাইপের অঙ্ক করতে হবে। মডুলাস থেকে সমাধান, সমাধান থেকে মডুলাস, দ্বিঘাত অসমতা, আর অসমতার সাহায্যে মেন্টাল অ্যাবিলিটি। এই 4 ধরনের অঙ্ক আমাদের শিখতে হবে। তো আমরা একটা একটা করে সেগমেন্ট শিখবো, আর আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা তখন আপনারা প্রশ্ন করবেন। আমার বোঝানোর সময় কোনো প্রশ্ন করলে আমি অ্যান্সার দিব না, ঠিক আছে? তো আসেন আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে অসমতা। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অসমতা। তো অসমতা মানে হচ্ছে সমান নয়, সমান নয়। সমতা চিহ্নটা এখানে আসবে না, ঠিক আছে? সরাসরি তাহলে কি কি চিহ্ন আসবে? একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে লেস দেন। তার মানে এইটা হচ্ছে বড়, এইটা হচ্ছে ছোট। বড় এই চিহ্নটার বড় দিকে বড় সংখ্যা থাকে, ছোট দিকে ছোট সংখ্যা থাকে, ঠিক আছে? আর এটাকে যদি আমরা অসমতার সাথে সমতা আকারে প্রকাশ করি তখন বলবো গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, সমান অথবা বড়। আর একটা বলবো হচ্ছে লেস দেন ইকুয়াল, সমান অথবা ছোট, ঠিক আছে? সমান অথবা ছোট। তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন মানে বড়, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল মানে সমান অথবা বড়। এটা হচ্ছে লেস দেন ছোট, লেস দেন ইকুয়াল মানে সমান অথবা ছোট। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের অসমতা। হ্যাঁ, তো এই যে অসমতা, সমান নয়, সমান নয়, এখানে যদি একটা সমাধান x হয়, এই x এর যে মানগুলো আমরা পাবো সেই মানগুলোর একটা লিমিট থাকবে। x এর মানগুলোর একটা লিমিট থাকবে, সেটা আমাদেরকে সংখ্যা রেখার সাহায্যে বুঝতে হবে, ঠিক আছে? না লিখবেন না, স্ক্রিনশট নেবেন। কোনো কিছু লিখবেন না, আমি যখন বলবো একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেবেন। টোটালে হয়তো 8-10টা স্ক্রিনশট হবে। ক্লাস শেষে যখন প্র্যাকটিসে বসবেন ভিডিওটা চালু করে দিবেন, আর স্ক্রিনশট দেখে দেখে হচ্ছে যে, বা স্ক্রিনশট দেখে আগে লিখে নেবেন, তারপরে আবার একবার ভিডিওটা রিপিট লিখবেন। আশা করি আর প্রবলেম থাকবে না। তাহলে এটা হচ্ছে 0। হ্যাঁ, আমরা জানি 0, এই 0-র থেকে বড় সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক। তার মানে 0-র থেকে ডান দিকের এই মানগুলো ধনাত্মক, আর 0-র থেকে ছোট মানগুলো হচ্ছে ঋণাত্মক। তাই সংখ্যা রেখায় যেটা হয়, কোনো একটা মান থেকে যদি বড় মান পাওয়া যায়, 0 থেকে বড়, তার জন্য ডান দিকে যেতে হয়। আর কোনো একটা মান থেকে যদি ছোট সংখ্যা পাওয়া যায় তাহলে বাম দিকে যেতে হয়। তো সংখ্যা রেখায় সংখ্যা বসানোর নিয়ম কেমন? সে ধরেন এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এইভাবে চলতে চলতে সব থেকে বড় মানটা হচ্ছে ইনফিনিটি, প্লাস ইনফিনিটি। হ্যাঁ, শুধু ইনফিনিটি দিলেও হবে, প্লাস ইনফিনিটি দিলেও হবে। আর 0 থেকে ছোট সংখ্যা মানে -1, -2, -3, -4, এভাবে কোন পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। তো এই যে 0 থেকে বড় মানগুলো এরকম হবে 1, 2, 3, 4, 5 এভাবে ইনফিনিটি পর্যন্ত। আর 0 থেকে ছোট মানগুলো হবে -1, -2, -3, -4 এভাবে ইনফিনিটি পর্যন্ত। তো এই পুরো সংখ্যা রেখায় সমাধানকে যদি আমরা x ধরি, মানে অসমতার মানটাকে যদি আমরা x ধরি, এই x এর লিমিটটা হচ্ছে এই যে ইনফিনিটি যে পয়েন্টটা থাকবে, এই ইনফিনিটি থেকে x একটু হলেও বড় হবে। ইনফিনিটি থেকে x এর মানটা, x এর সমাধানটা একটু হলেও বড় হবে, আর প্লাস ইনফিনিটি থেকে একটু হলেও ছোট হবে। তার মানে অসমতার সমাধান হচ্ছে ইনফিনিটির থেকে বড় আর প্লাস ইনফিনিটির থেকে ছোট, ঠিক আছে? এর মাঝখানে যে কোনো মান x এর সমাধান হতে পারে। এখন আমাদেরকে যদি এখানে বলা হয়, এই সংখ্যা রেখায় বলা হয় যে x এর মান 5 এর থেকে বড়, দেখেন এই যে সমাধানটা, এটাকে বলা হচ্ছে বড়, কার থেকে? 5 এর থেকে বড়। এখন এখানে 5 কোথায় আছে? +5 আছে এইখানে, তার মানে এইটা হচ্ছে 5। এই 5 এর থেকে যদি বড় বলে, বড় বড় বললে আমরা সেখান থেকে ডান দিকে যাব। বড় বললে সবসময় আমরা ডান দিকে যাব, আর ছোট বললে আমরা বাম দিকে আসব, ঠিক আছে? তাহলে এই 5 এর থেকে বড় মানে আমরা ডান দিকে যাব। তাহলে 5 এর থেকে বড় মানে কি? 6, 7, 8, 9, 10 এভাবে কোন পর্যন্ত? প্লাস ইনফিনিটি পর্যন্ত। সো এখানে x এর মানটাকে আমরা দুই ভাবে বলতে পারি। একটা বলা আছে x এর মান 5 এর থেকে বড়, আরেক ভাবে বলতে পারি সেটা হচ্ছে 5 এর থেকে x বড় আর x এর থেকে প্লাস ইনফিনিটি বড়। এভাবে আমরা জিনিসটাকে লিখতে পারি, ঠিক আছে?
এভাবেও আমরা জিনিসটাকে লিখতে পারি, 5-এর থেকে বড় এভাবে লিখতে পারি, এটা একটা প্যাটার্ন। 5-এর থেকে বড় প্লাস ইনফিনিটির থেকে ছোট এভাবেও প্রকাশ করতে পারি। আর একটা প্রকাশ আছে, সেটা হচ্ছে সেটের সাহায্যে প্রকাশ। সেটা প্রকাশের নিয়মটা হচ্ছে ছোট সংখ্যাটা লিখবেন আর বড় সংখ্যাটা লিখবেন, মাঝখানে কমা দিবেন, মানে এক্স এর যত মান, এখানে এক্স এর যত মান তার জন্য একটা কমা দিবেন, এবার ফার্স্ট ব্র্যাকেট দিবেন। এই যে এইভাবেও আমরা অ্যান্সারটা প্রকাশ করতে পারি, এটা হচ্ছে সেটের সাহায্যে প্রকাশ। এখানে সেটের সাহায্যে প্রকাশের একটা মজা আছে। এই যে 5-এর থেকে বড় প্লাস ইনফিনিটির থেকে ছোট, দুটেই দেখেন অসমতা চিহ্ন। অসমতা চিহ্ন থাকলে এখানে ব্র্যাকেটটা আসবে ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, আচ্ছা, এখন x তো প্লাস ইনফিনিটির সমান কখনোই হবে না, এই প্লাস ইনফিনিটির সমান এখানে কখনোই হবে না, কিন্তু 5-এর সমান তো হতে পারে, এরকম 5-এর সমান হতে পারে। তো যদি সমাধানটা এরকম হতো যে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 5, তার মানে x এর মানটা 5-এর সমান অথবা তার থেকে বড়, এই যে সমান কথাটা যদি আসতো তখন এই 5-এর আগে এই ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট হতো। হ্যাঁ, বিষয়গুলো একটা একটা করে বোঝেন। অসমতা চিহ্ন দুইটা, একটা গ্রেটার দেন একটা লেস দেন। অসমতার সাথে সমতা থাকলে গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল। অসমতার লিমিট কত? মাইনাস ইনফিনিটির থেকে বড় প্লাস ইনফিনিটির থেকে ছোট। সংখ্যা রেখায় সংখ্যা বসানোর নিয়ম কি? যে মান থেকে বড় বলবে সেই মান থেকে ডান দিকে যাব, আর যে মান থেকে ছোট বলবে সেই মান থেকে বাম দিকে যাব। এটা হচ্ছে সংখ্যা বসানোর নিয়ম। আচ্ছা, তারপরে আমরা দেখলাম যে একটা মান আমরা বসালাম, x এর মান 5-এর থেকে বড় অথবা সমান। তাহলে x এর মান যদি 5-এর থেকে সমান হয়, দেখেন একটা একটা জিনিস আছে, এই যে x এর মান আমরা 5-এর থেকে বড় নিছি, এই 5-এর ভিতরের অংশটা দেখেন সাদা, এই যে ভিতরের অংশটা আমি পূরণ করে নিই। যখন আমাদেরকে বলছিল যে 5-এর মানটা হচ্ছে x এর মানটা হচ্ছে 5-এর থেকে বড়, তখন 5-এর ভিতরের অংশটা ফাঁকা রেখে বাকিটুকু আমরা কালো করছি। কিন্তু যদি বলে 5-এর সমান অথবা বড়, 5-এর সমান কথাটা যদি আসে, সংখ্যা রেখায় এটা পূরণ করে দিতে হবে, এই ভিতরের অংশটুকু পূরণ করতে হবে, মানে বোঝা যাবে এখানেও x আছে, আবার এর থেকে বড় মানগুলো x। তাহলে বড় যেহেতু বলছে আমরা 5 আর তার থেকে বড় দিকে যাব, বড় মানে হচ্ছে ডান দিকে। এই অ্যানসারটাকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, যেভাবে প্রথমে দেওয়া ছিল x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 5, আরেক ভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে 5 তার থেকে বড় x তার থেকে বড় হচ্ছে ইনফিনিটি। আরেক ভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে সেটের সাহায্যে। ছোট সংখ্যাটা লিখবো, বড় সংখ্যাটা লিখবো, তাদের মাঝে কমা দিব। যদি অসমতা চিহ্নের সাথে সমতা চিহ্ন থাকে তাহলে থার্ড ব্র্যাকেট দিব, আর শুধু অসমতা চিহ্ন থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিব। মনে রাখতে হবে কি, এই x এর মান মাইনাস ইনফিনিটির সমান কখনোই হবে না, প্লাস ইনফিনিটির সমান কখনোই হবে না। আমরা এই যে তিন ভাবে অ্যানসারটা প্রকাশ করলাম, দেখেন সংখ্যা কিভাবে কিভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, এবার এই যে কথাটুকু আমি বলছি, এখানে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, অ্যাডভান্স প্রশ্ন করবেন না, এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। এই যেটুকু বুঝাইছি শুধু সেইটুকু, কারণ এখনো বোঝানো শেষ হয়নি।
আচ্ছা, এবার যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে অঙ্কের মাঝখানে হঠাৎ গ্রেটার দেন চিহ্ন লেস দেন হয়ে যায়। আগের লাইনে গ্রেটার দেন আছে, পরের লাইনে লেস দেন হয়ে যায়, মানে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন কেন হয়, কি কি কারণে পরিবর্তন হয় এটা আমরা জানি না, যার কারণে আমাদের এই লাইনটা বুঝতে অসুবিধা হয় যে কেন পরিবর্তন হলো। তো এখন আমরা শিখবো যে অসমতা চিহ্নটা কেন পরিবর্তন হয়। এর জন্য নিয়ম আছে দুইটা। এক নাম্বার নিয়মটা এরকম, ধরেন এক নাম্বার নিয়মটা এরকম যে একদিকে আছে বড় সংখ্যা, একদিকে আছে ছোট সংখ্যা। তো 10টা হচ্ছে বড় আর 8টা হচ্ছে ছোট। এই যে এটা বড় এটা ছোট, এই দুটা সংখ্যায় অসমতা চিহ্নের উভয় পাশে আমি যদি মাইনাস দ্বারা গুণ অথবা ভাগ করি, মাইনাস দ্বারা গুণ অথবা মাইনাস দ্বারা ভাগ করি, দুইটা কাজ, গুণ অথবা ভাগ। আচ্ছা, উভয় পক্ষকে আমি মাইনাস দ্বারা গুণ করলাম, তাহলে এটা হয়ে গেল -8, এটা হয়ে গেল -10। এবার কোনটা বড়? অবশ্যই এবার -8 বড়। তাহলে -8 বড় হলে চিহ্নটা এভাবে দিতে হবে। এই যে অসমতা চিহ্নের উভয় পাশে যখন আমি মাইনাস দ্বারা গুণ করব অথবা ভাগ করব, তখন অসমতা চিহ্নটা পরিবর্তন হবে। এটা হচ্ছে একটা নিয়ম। অসমতা চিহ্নের উভয় পাশে মাইনাস দ্বারা মানে -1, -2, -3, -4 এরকম সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করা। গুণ অথবা ভাগ করলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে অঙ্কের ভিতরে। আর একটা নিয়ম হচ্ছে এরকম, 10 মানে আসলে কি? 10-এর নিচে 1 আছে। 8 মানে আসলে কি? 8-এর নিচে 1 আছে। তো এই অবস্থায় এটা বড়। এখন যদি আমরা এই অসমতা চিহ্নের উভয় পাশের এই সংখ্যা দুটাকে ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ মানে হচ্ছে হরকে লবে নিব, লবকে হরে নিব, তাহলে এটা হবে 1/10, এটা হবে 1/8। তাহলে এখন ঘটনাটা কি ঘটলো দেখেন, এবার এতক্ষণ এটা বড় ছিল এটা ছোট ছিল, এখন এটা বড় এটা ছোট, এই যে চিহ্নটা আবার পরিবর্তন হয়ে গেল। এবার চিহ্নটা কেন পরিবর্তন হলো? কারণ আমরা অসমতা চিহ্নের উভয় পাশে হর ও লবের স্থানটা বিনিময় করে ফেলছি, অর্থাৎ ব্যস্তকরণ করে ফেলছি। তাহলে অসমতা চিহ্নের উভয় পাশে মাইনাস সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে চিহ্ন পরিবর্তন হবে, আর অসমতা চিহ্নের উভয় পাশে হর ও লবের স্থানটা বিনিময় করলে চিহ্ন পরিবর্তন হবে। এই দুইটা কারণে আপনি চিহ্ন পরিবর্তন করবেন, এছাড়া কোনো কারণে চিহ্ন পরিবর্তন হবে না। এছাড়া কোনো কারণে চিহ্ন পরিবর্তন হবে না। ঠিক আছে? এটা গেল দুইটা নিয়ম। আচ্ছা, এবার আমরা শিখবো অ্যানসার কিভাবে লিখতে হয়। অ্যানসার কিভাবে লিখতে হয়, তাহলে এটা হচ্ছে x is greater than -3 আর এখানে লেখা আছে x is less than 5। আরেকটা অ্যানসার কাটা হচ্ছে x is less than -3, x is greater than 5। যখন আমরা অসমতার অঙ্ক সমাধান করব, তখন এরকম ভাবে দুইটা করে সমাধান পাবো। যদি একটা সমাধান পাই, সেটার অ্যানসার কিভাবে লিখবেন আমি প্রথমেই সেটা শিখাই দিচ্ছি, যে x is greater than 5 বা x less than 3। শুধু একটা অ্যানসার পাইলে আপনি সেটাকে কিভাবে লিখতে পারবেন সেটা আমি প্রথমেই শিখাই দিচ্ছি। আচ্ছা, এখন আমরা শিখবো যে এরকম দুইটা করে যদি আমরা সমাধান পাই, সেক্ষেত্রে অ্যানসারটা কিভাবে লিখতে হয়। আপনি হয়তো চিন্তা করছেন যে স্যার অ্যানসার লেখানো প্রথমে শেখাচ্ছে কেন? কারণ অসমতার অঙ্ক আর সমাধানের যে আমরা অঙ্কগুলো করি, এগুলো মোটামুটি সেম ক্যাটাগরির অঙ্ক, একই ধরনের সমাধান। কিন্তু সমস্যাটা কোথায় এসে হয়, এই অ্যানসারটাকে আমরা তিন ভাবে লিখতে পারি। এখন আপনি 1 নাম্বার টাইপের অ্যানসারটা জানেন, কিন্তু 2 নাম্বার বা 3 নাম্বার টাইপের অ্যানসারটা জানেন না। এখন প্রিলি পরীক্ষায় তো অপশনে 3টা অপশনের মানে 3 ধরনের অ্যানসারের যে কোনো ধরন দেওয়া থাকতে পারে। সো আপনাকে 3 ধরনের অ্যানসার প্যাটার্নটা শিখতে হবে। তাহলে আপনি যে কোনো একটা যখন সমাধান করে আসবেন অঙ্ক, ওই সমাধানের পর ওই অ্যানসারটাকে আপনি কয় ভাবে লিখতে পারবেন? 3 ভাবে লিখতে পারবেন।
এই জন্য আমি আগে প্রথমে আপনাদেরকে এই অসমতার অঙ্কের অ্যান্সার প্যাটার্নটা শিখাবো যে আপনি কিভাবে অ্যান্সার গুলো লিখবেন, ঠিক আছে? তাহলে প্রথমে এই মান দুইটা আপনি পাইলেন, মনে করেন একটা সমাধান করছেন, এটা পাইছেন আর এটা পাইছেন, তখন আপনি একটা সংখ্যা রেখা আঁকাবেন, এটা 0, এটা 5, এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি, আর এটা হচ্ছে -3। এভাবে একটা সংখ্যা রেখা আঁকাবেন। এবার এই মানটা খেয়াল করেন, -3 থেকে x এর মানটা বড়, তাহলে এটা যদি -3 হয়, x এর মানটা তার থেকে বড়, মানে এখান থেকে ডান দিকে যাবে, এভাবে ডান দিকে একটু মোটা করে দিবেন। এরপরে আমাকে বলছে x এর মানটা 5 এর থেকে ছোট, এটা যদি 5 হয়, এখান থেকে ছোট মানে বাম দিকে যাবে, ঠিক আছে? তাহলে -3 থেকে বড়, +5 এর থেকে ছোট, এই যে মানগুলো, এই মানগুলো হচ্ছে x এর মান, ঠিক আছে? এই সংখ্যা রেখাটা কেমন হয় যদি আপনি এই ধরনের সমাধান পান, তাহলে সংখ্যা রেখাটা কেমন হয় খেয়াল করেন। এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -3, এটা হচ্ছে +5। আগে মার্ক করে নিলেন, মার্ক করার পর এখানে দেখতে পাচ্ছেন x এর মানটা -3 থেকেও ছোট, x এর মানটা -3 থেকেও ছোট। এই বড় দিকে বড় সংখ্যা থাকে, ছোট দিকে ছোট সংখ্যা থাকে, তার মানে -3 বড়, তার থেকে x ছোট। আচ্ছা, -3 থেকে ছোট মানে এবার এখান থেকে আমরা বাম দিকে যাব, তার মানে বাম দিকে কোন পর্যন্ত যাব? -ইনফিনিটির আগ পর্যন্ত। এই যে এই ধরনের অ্যানসার প্যাটার্ন কিন্তু আমরা প্রথমেই শিখে আসছি। এরপরে x এর মান 5 এর থেকে বড়, তাহলে 5 এর থেকে বড় হলে আমরা কোন দিকে যাব? ডান দিকে। তাহলে x এর মান -3 থেকে ছোট এবং x এর মান +5 এর থেকে বড়, এইভাবে আমরা পেলাম এই ধরনের সংখ্যা রেখা। আপনি যদি ভালো করে খেয়াল করেন, এই সংখ্যা রেখা আর এই সংখ্যা রেখার মধ্যে কোনো মিল নেই, ঠিক আছে? এই সংখ্যা রেখা এবং এই সংখ্যার মধ্যে মিল নেই, দুটো কিন্তু আলাদা। তা আমরা সাধারণত কোনো অঙ্কের সমাধান করলে এই দুই প্যাটার্নে অ্যান্সার পাই, অন্য কোনো প্যাটার্ন না, এই দুই প্যাটার্নে পাই। যদি এই দুই প্যাটার্নের ব্যতিক্রম কিছু পাই, সেগুলো রিটেনের অঙ্ক, সেগুলো আরো ব্যাখ্যা আছে, সেগুলো অনেক ডিটেইলস অঙ্ক, সেগুলো বাদ, সেগুলো নিয়ে আপনাদের প্রিলিতে টেনশন করার কোনো কারণ নাই। আপনারা প্রিলিতে এই দুই রকমের অ্যান্সার পাবেন, অথবা প্রথমে যে একটা সিঙ্গেল অ্যান্সার দেখায় দিছি ওই রকম অ্যান্সার পাবেন। আচ্ছা, এখন কি করবেন? এই যে এটা যে সমাধান পাইছেন, এই সমাধানে কি করবেন, কি কি করতে হবে? যখন আপনি দেখবেন দুইটা মানের মাঝখানে x এর মানটুকু আছে, দুইটা মানের মাঝখানে x এর মান আছে, তখন এটা এবং এটার মাঝখানে লিখতে হবে এবং, মানে আপনার অ্যানসারটা কি? x greater than -3 এবং x less than 5, এই যে অ্যানসারে এবং লিখতে হবে। আর যদি দেখেন যে দুইটা মানের দুই পাশে চলে গেছে, ইনফিনিটি পর্যন্ত মানটা চলে গেছে, অথচ মাঝের মানটুকু ফাঁকা, মাঝেরটুকু ফাঁকা, তখন বলতে হবে অ্যানসার হচ্ছে এটা, এটুকু তো নাই, তার মানে অথবা এটা, এটা অথবা এটা, তার মানে এই জন্য এখানে আসবে হচ্ছে অথবা। তাহলে এই ধরনের সমাধানে লিখতে হবে এবং, এই ধরনের সমাধানে লিখতে হবে অথবা। এখন যদি আপনি অথবার জায়গায় এবং লেখেন, এবং এর জায়গায় অথবা লেখেন, তখনই কিন্তু প্রবলেমটা তৈরি হবে। ঠিক আছে? তাহলে কিন্তু প্রবলেমটা তৈরি হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা অ্যানসার প্যাটার্ন। এইভাবে আপনার অপশনে আসতে পারে যে এবং দিয়ে অথবা দিয়ে। ঠিক আছে, এটা একটা প্যাটার্ন। সেকেন্ড প্যাটার্নটা হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখি, আমাদের লেখার প্যাটার্নটা হচ্ছে বাম পাশ থেকে ডান পাশে, তাই না? আমরা বাম পাশ থেকে ডান পাশে লিখি। তো সংখ্যা রেখায় বাম পাশ থেকে ডান পাশে গেলে ব্যাপারটা কেমন হয়? ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাবে। তো সংখ্যা রেখায় এভাবেও অ্যান্সার প্রকাশ করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ছোট থেকে বড়। ছোট থেকে বড় বলতে দেখেন, এখানে যদি আমরা -ইনফিনিটি থেকে শুরু করি, তাহলে x এর জন্য প্রথম সংখ্যাটা আমরা কি পাই? -3। এই যে -3, এই -3 থেকে x এর মানটা বড়, এই যে -3 থেকে x এর মানটা বড়, কিন্তু x এর মানটা 5 এর থেকে ছোট। এই যে ছোট থেকে বড় আকারে প্রকাশ, -3 ছোট, তার থেকে x বড়, তার থেকে 5 বড়, এই প্যাটার্নে আপনাদের অ্যানসারটা লিখতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড প্যাটার্ন।
আচ্ছা, সেক্ষেত্রে এখানে কি লিখবেন? এখানে দেখেন আপনি প্রথমেই x এর মানটা মাইনাস ইনফিনিটির কাছাকাছি পেয়ে যাচ্ছেন, তাহলে মাইনাস ইনফিনিটি তার থেকে বড় হচ্ছে x, তার থেকে বড় হচ্ছে -3, মাঝেরটুকু ফাঁকা, তার মানে অথবা 5 তার থেকে x বড়, তার থেকে প্লাস ইনফিনিটি। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে -3 পর্যন্ত একটা অ্যান্সার, অথবা +5 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত একটা অ্যান্সার। আপনি এখানে দুইটা অ্যান্সার পাচ্ছেন না, তাই এখানে কিছু x এর মান আছে, এখানে কিছু x এর মান আছে, সো স্বাভাবিকভাবে আপনি দুই জায়গায় x এর মান পাচ্ছেন। তাহলে প্রথমটা হচ্ছে এবং অথবা, কোনটা এবং হবে কোনটা অথবা হবে। সেকেন্ড অ্যান্সারটা প্যাটার্নটা কি? ছোট থেকে বড়, ছোট থেকে বড়। আচ্ছা, আর থার্ড অ্যান্সার প্যাটার্নটা হচ্ছে সেটের সাহায্যে প্রকাশ। ওই যে শিখেছি না ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, তাহলে ছোট মানটা নেবেন, সেটার সাহায্যে প্রকাশের নিয়ম কি? ছোট মানটা নেবেন, বড় মানটা নেবেন, মাঝের x এর মানের জন্য একটা কমা দিবেন। যদি অসমতা চিহ্ন থাকে ফার্স্ট ব্র্যাকেট, যদি অসমতার সাথে এখানে সমতা চিহ্ন থাকতো তাহলে কোন ব্র্যাকেট হতো? থার্ড ব্র্যাকেট। শুধু অসমতা থাকলে ফার্স্ট ব্র্যাকেট, অসমতার সাথে সমতা থাকলে থার্ড ব্র্যাকেট। এই যে এটা একটা অ্যান্সার, এভাবে আপনি অ্যান্সার লিখতে পারেন। আচ্ছা, তাহলে এই অ্যান্সারটা এখানে কিভাবে লিখব? 3 নাম্বার সেম প্রসেস, ছোট থেকে বড় সেটের সাহায্যে। তাহলে ছোট মান হচ্ছে মাইনাস ইনফিনিটি, এর সাথে বড় মান হচ্ছে -3, এটা একটা মান। অথবা মানে হচ্ছে সেটে ইউনিয়ন, অথবা মানে হচ্ছে সেটে ইউনিয়ন। এরপরের মানটা হচ্ছে 5, প্লাস ইনফিনিটি। তাহলে এটা হচ্ছে এবং অথবা, এই আকারে আপনি অ্যান্সার লিখতে হবে, অপশনে থাকতে পারে। ছোট থেকে বড়, ছোট থেকে বড়, এভাবে অপশনে থাকতে পারে। আর একটা হচ্ছে সেটের সাহায্যে প্রকাশ, ছোট মান বড় মান মাঝে কমা, ছোট মান বড় মান ইউনিয়ন ছোট মান বড় মান, এভাবেও অ্যান্সার থাকতে পারে। এই তিনটা প্যাটার্নে মানে আমাদের অসমতার অপশনে অ্যান্সার থাকে। সো আপনাকে তিনটা প্যাটার্নেই অ্যান্সার বের করা শিখতে হবে। আশা করি সবাই পারবেন। সবাই একটু 2 মিনিট দেখেন, স্ক্রিনশট নিয়ে নেন, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আমরা টোটাল চারটা টাইপের অঙ্ক শিখব। তাহলে প্রথমটা হচ্ছে টাইপ 1, প্রথমটা হচ্ছে টাইপ 1। ঠিক আছে, টাইপ 1 এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মডুলাস দেওয়া থাকবে 2x - 3 less than 9, এভাবে মডুলাস দেওয়া থাকবে, সে 4x - 2 + 2 less than, এটা হচ্ছে 14। ঠিক আছে, এরকম মডুলাস দেওয়া থাকবে, মডুলাস থেকে আমাকে সমাধান করতে হবে, বলবে সমাধান কর। আচ্ছা, তাহলে মডুলাস থেকে যদি আমরা সমাধানে আসি তাহলে সমাধানটা কেমন হবে দেখেন। সমাধানের নিয়ম হচ্ছে, মডুলাস ভাঙানোর নিয়ম হচ্ছে এর ভিতরের মানটাকে একবার ধনাত্মক ধরতে হয়। তার মানে 2x - 3 less than 9, এই মানটাকে একবার ঋণাত্মক ধরতে হয়, তাহলে মাইনাস ইনটু 2x - 3 less than 9। এইভাবে মডুলাসের ভিতরের মানটাকে একবার ধনাত্মক ধরবো, একবার ঋণাত্মক ধরবো প্রথম। আচ্ছা, এরপরে যেহেতু আমরা সমাধান করব, x এর সাথে অবশ্যই মাইনাস রাখবো না, x এর সাথে মাইনাস রাখবো না। এই জন্য এই পাশে আর এই পাশে উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণ করব,
উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণ করব। মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন কি হয়? পরিবর্তন হয়ে যায়। যখন আমরা এই অংশটাকে একবার ধনাত্মক ধরবো একবার ঋণাত্মক ধরবো, তখন আমরা এই ফলাফলটা পাবো আর এই ফলাফলটা পাবো। ঠিক আছে? এইটুকু ফলাফল পাওয়ার পর আমরা চিন্তা করব আমাদের সংখ্যা রেখায় মান বসানোর নিয়ম কি। কেবলই শিখে আসলাম, বাম থেকে ডান, ছোট থেকে বড়। বাম থেকে ডান দিকে যাবে, ছোট থেকে আস্তে আস্তে বড় হবে। তা আমি খুঁজে বের করি এখানে সব থেকে ছোট মান কোনটা। 9 বড়, তার থেকে ছোট হচ্ছে টয়েস এক্স মাইনাস 3, আর টয়েস এক্স মাইনাস 3 থেকেও ছোট হচ্ছে -9। তাহলে সব থেকে ছোট হচ্ছে -9। তার থেকে বড় কে? তার থেকে বড় হচ্ছে টয়েস এক্স মাইনাস 3। তার থেকে বড় কে? তার থেকে বড় হচ্ছে 9। তাহলে যখন আমি এই অঙ্কটার মডুলাসের মানকে একবার ধনাত্মক ধরছি এবং একবার ঋণাত্মক ধরছি, তখন আমি এই সমাধানটা পাচ্ছি। তো আমি যেটা করব, প্রিলিতে যেহেতু আমার বেসিক জানা দরকার, আমি বেসিকটা জেনে গেলাম আসলে কিভাবে আসে। কিন্তু প্রিলিতে তো আমার জায়গা বাঁচাতে হবে এবং সময় বাঁচাতে হবে। সুতরাং আমরা চেষ্টা করব এই লাইন থেকে সরাসরি যাতে এই লাইনে আসে, সরাসরি মাঝের এই কাজগুলো আমরা স্কিপ করার চেষ্টা করব পরীক্ষার হলে। এখন কিভাবে এটা স্কিপ করব সেটা আমি আপনাদেরকে শেখাবো। শেখানোর পর আমি এখানে প্রয়োগ করব। সেটা হচ্ছে এরকম, যখন মডুলাসের ভিতরে কোনো সংখ্যা থাকবে, লেস দেন বা গ্রেটার দেন দিয়ে একটা সংখ্যা থাকবে, এরকম প্যাটার্নে যখন অঙ্ক থাকবে, প্যাটার্ন কিন্তু এটা, এই যে মডুলাস লেস দেন একটা সংখ্যা, মডুলাস লেস দেন একটা সংখ্যা, তখন আপনি যেটা করবেন, এই সংখ্যাটাকে মাইনাস দ্বারা গুণ করে বাম পাশে লিখবেন। এই সংখ্যাটাকে মাইনাস দ্বারা গুণ করে বাম পাশে লিখবেন। যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাবেন। এই যে আপনি কি করলেন, এই সংখ্যাটাকে মাইনাস করলেন, এই চিহ্নটা বসালেন। এই দুইটা কাজ করার পরে মডুলাসটাকে উঠাই দিলেন, মডুলাস উঠে গেল। এবার আপনি সিরিয়ালে লিখতে থাকবেন টয়েস এক্স মাইনাস 3 লেস দেন 9। এই যে টয়েস এক্স মাইনাস 3 লেস দেন 9। তাহলে এই লাইন থেকে সরাসরি আপনি এই লাইনে চলে আসবেন, মাঝের এই দুই লাইন আপনার পড়ে সময় নষ্ট করতে হবে। তাহলে নিয়মটা কি? এই সংখ্যাকে মাইনাস দ্বারা গুণ করব, যেরকম চিহ্ন থাকবে, লেস দেন থাকলে লেস দেন, গ্রেটার দেন থাকলে গ্রেটার দেন, সেই চিহ্ন দিব। এই দুইটা কাজ করার জন্য মডুলাস উঠে যাবে। এরপরে সিরিয়ালি সংখ্যাটা লিখব। ঠিক আছে? তো আসেন আমরা এখানে সেটা প্রয়োগ করি। প্রয়োগটা কিভাবে হবে? এখানে যে সংখ্যাটা আছে তার ডান পাশের সংখ্যাটা কত? -14। আমরা এই এটা হচ্ছে 14, এটাকে মাইনাস দ্বারা গুণ করে আমরা লিখব -14 -14। যেরকম চিহ্ন আছে সেরকম চিহ্ন দিব। তাহলে এবার মডুলাসটা উঠে গেল। এবার পুরো সংখ্যাটা লিখব। মনে করেন এখানে মডুলাস 9, তাহলে কি আছে? 4x + 2 লেস দেন 40। তাহলে এটাকে ঋণাত্মক করে বাম পাশে একটা চিহ্ন নিব, মডুলাস উঠাই দিব, তারপরে সংখ্যা লিখব। এই যে এই প্রসেসটা শিখলে মডুলাসের যে কোনো অঙ্ক আপনি দ্রুত সমাধান করতে পারবেন। আচ্ছা, এবার এখানে x কে ফ্রি করতে হবে। সমাধান মানে হচ্ছে x কে ফ্রি করা। তাহলে এখানে -3 ভ্যানিশ করতে হলে এর সাথে 3 যোগ করতে হবে, আর এখানে 2 ভ্যানিশ করতে হলে এর সাথে 2 বিয়োগ করতে হবে। ব্যাপারটা এরকম। তো এখানে যদি 3 যোগ করতে হয় তাহলে এখানেও 3 যোগ করতে হবে, এখানেও 3 যোগ করতে হবে। তাহলে এখানে 3 যোগ করলে হবে -6, এখানে 3 যোগ করলে হবে টয়েস এক্স, আর এখানে 3 যোগ করলে হবে 12। এখানে -3 ছিল, আমরা +3 করলাম। আর এখানে যেহেতু +2 আছে তার মানে আমরা -2 করব। তাহলে এখানে -2 করলে হবে -16, এখানে হবে 4x, আর এখান থেকে -2 করলে হবে 12। ঠিক আছে? এরপর এখানে 2 দ্বারা ভাগ করব, তাহলে এটা হচ্ছে -3, তার থেকে x বড়, তার থেকে 6 বড়। দেখেন আমাদের সমাধান চলে আসছে। এখানে কি আসবে? 4 দ্বারা ভাগ করলে -4, তার থেকে x বড়, তার থেকে 3 বড়। এই দেখেন সমাধান চলে আসছে। এটাকে যদি আমি সেটের সাহায্যে প্রকাশ করি, -3, 6, এই যে এটাকে যদি আমি সেটের সাহায্যে প্রকাশ করি, -4, 3, এটাও অ্যানসার আসতে পারে, এটাও অ্যানসার আসতে পারে, এটাও অ্যানসার আসতে পারে, এটাও অ্যানসার আসতে পারে। যেহেতু দুইটা মানের মাঝখানে x আছে, তার মানে দুইটা মানের মাঝখানে x আছে, তার মানে এটা হচ্ছে কি বলেন তো? এবং। এটা এবং x -3 থেকে বড় এবং
x 6 এর থেকে ছোট। এভাবে অ্যান্সার আসতে পারে যে x is greater than -3 এবং x is less than 6। এই যে এভাবে অ্যান্সার আসতে পারে। তিনটা অ্যান্সার প্যাটার্নই আপনাদেরকে শেখানো আছে। ঠিক আছে, তাহলে মডুলাসে অঙ্ক থাকলে আমরা কিভাবে সমাধানে আসব, এই হচ্ছে আমাদের নিয়ম। এটা হচ্ছে টাইপ 1। সবাই একটা স্ক্রিনশট দিয়ে দেন। এখন একটা মজার জিনিস শিখে রাখেন, দেখেন মডুলাসটা যখন আমরা ভাঙাইছি ঠিক পরের লাইনটার দেখতে কেমন হয়েছে। মডুলাস ভাঙানোর পরে লাইনটা দেখতে কেমন হয়েছে, ডান পাশের সংখ্যা বাম পাশের সংখ্যা সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। ডান পাশের সংখ্যা বাম পাশের সংখ্যা সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। আর মডুলাসের ভিতরে যে রাশিটুকু ছিল দুই চিহ্নর মাঝখানে সেটা এসে বসছে। এই বৈশিষ্ট্যটা মাথায় রাখতে হবে, আমাদের পরে কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে টাইপ 2। আমি এই পাশের অঙ্কটা রেখে দিচ্ছি, আমাদের দেখাতে হবে, একটা एग्जांपल মিলাই দিতে হবে। এবার হচ্ছে আমাদের টাইপ 2। টাইপ 2টা কেমন, আপনার অঙ্কের সমাধান দেওয়া থাকবে, সমাধান দেওয়া থাকবে যে -3 তার থেকে ধরেন x বড়, তার থেকে 9 বড়। এবার সমাধানটাই অঙ্কই দেওয়া থাকবে সমাধান। এবার আপনাকে বলবে একে পরম মানের সাহায্যে প্রকাশ করো। পরম মান মানেই হচ্ছে মডুলাস, মডুলাস মানে পরম মান। তাহলে একে পরম মানের সাহায্যে প্রকাশ করো। তখন আপনি কি করবেন, তখন আপনার প্রথম কাজ হচ্ছে বাম পাশের রাশি আর ডান পাশের রাশি -3 আর +9 এদের গড় করবেন। বাম পাশের রাশি আর ডান পাশের রাশির গড় করবেন। তাহলে দেখেন +9 থেকে -3 বাদ দিলে +6, তাকে 2 দিয়ে ভাগ করলে +3। এই যে এখানে যদি +3 আসে, এখানে যদি +3 আসে অঙ্কে করবেন -3। ঠিক আছে, এখানে যদি +3 আসে অঙ্কে করবেন -3, এখানে যদি -3 আসতো অঙ্কে করতাম +3। তাহলে প্রথমে বাম পাশে আর ডান পাশেরটার গড় বের করব। যে গড়টা আসবে এটা প্লাসে থাকলে অঙ্কে মাইনাস করব, মাইনাসে থাকলে অঙ্কে প্লাস করব। আচ্ছা, এরপর এটা যোগ করলে কি হবে, -6 x - 3 6। এই যে এই লাইনটা আর এই লাইনটা দেখেন সেম বৈশিষ্ট্য, ডান পাশের সংখ্যা বাম পাশের সংখ্যা সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। ডান পাশের সংখ্যা বাম পাশের সংখ্যা সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। এই লাইনটা কিভাবে আসছে মনে আছে, মডুলাস উঠানোর জন্য আমরা এটাকে মাইনাস করে একটা চিহ্ন নিয়ে আসছি, এই দুইটা জিনিস নিয়ে আসছি। এবার এখান থেকে মডুলাস আনার জন্য আমরা এটা আর এটা বাদ দিব, এটার পরিবর্তে আমরা মডুলাস নিয়ে আসব। আর মডুলাসের ভিতরে কোন সংখ্যাটুকু থাকে, দুই চিহ্নর মাঝখানে যেটুকু থাকে সেটাই মডুলাসের ভিতরে থাকে। দুই চিহ্নর মাঝখানে কি আছে, x - 3, x - 3 আর লেস দেন তো অবশ্যই 6। এই যে দেখেন, যদি আপনি এখান থেকে এটা ভাঙানো বোঝেন যে মডুলাস কিভাবে উঠাইছি, ঠিক সেই জিনিসগুলো বাদ দিয়ে আপনি আবার মডুলাস নিয়ে আসতে পারেন। এই জন্য আমি এই অঙ্কটা রেখে দিছি, এটার সাথে তুলনা করে যেন এটা বুঝতে পারেন। আমি আরেকটা অঙ্ক করে দেই। এখানে আসলো -8 লেস দেন x লেস দেন 2। তাহলে আমরা এখানে কিসের গড় করব, -8 + 2 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আসবে হচ্ছে -3। তাহলে আমি কি বলছি, অঙ্কে যদি -3 আসে, অঙ্কে -3 আসলে এখানে করতে হবে প্লাস, প্লাস আসলে মাইনাস, মাইনাস আসলে প্লাস। তাহলে এখানে করতে হবে -8 + 3 x + 3 2 + 3। তাহলে প্রথমে আমি আবার নিয়মটা রিপিট করছি, প্রথমে এটার গড় করব, প্লাস আসলে মাইনাস করব, মাইনাস আসলে প্লাস করব। এবার দেখেন লাইনটা কেমন আসে, -5 x + 3 5। এই যে ডান পাশের বাম পাশের সংখ্যা সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে এখানে মডুলাস আসবে
দুই চিহ্নর মাঝখানে যেটুকু থাকবে পুরোটাকে মডুলাসের ভিতরে দিবেন, আর এখানে হচ্ছে 5। এই যে এটা হচ্ছে টাইপ 2। এটা হচ্ছে আমাদের টাইপ 2। সবাই দেখেন ক্লিয়ার হয়েছে কিনা। এখন 3 নাম্বার টাইপ যেটা শেখাবো, বেসিক্যালি এটা অনেকটা কঠিন টাইপ, অনেক অঙ্কটা একটু কঠিন হয়, কিন্তু আমি আপনাদেরকে একটু সহজ করে শেখাবো। জাস্ট একটা নোট লিখে দিব, এই নোটটা মাথায় রাখলে সব অঙ্ক আপনারা খুব সহজে পারবেন। নোটটা মাথায় রাখবেন। এই অঙ্কটা হচ্ছে দ্বিঘাত অসমতা, x² - 3x - 10 গ্রেটার দেন 0। এই যে এরকম একটা রাশি দিবে, মিডল টার্ম টাইপের রাশি দিয়ে গ্রেটার দেন 0, এখানে অন্য কোনো সংখ্যা দিবে না, গ্রেটার দেন 0। অথবা এই অঙ্ক দিবে x² - 3x - 10 লেস দেন 0, মানে হয় গ্রেটার দেন 0 না হলে লেস দেন 0, এর বাইরে কিছু দিবে। তো রিটেনের যখন আমরা অঙ্ক শিখবো, রিটেনে এই অঙ্কটার ব্যাখ্যাটা অনেক বড় হয় এবং রিটেনে আসলে এই অঙ্কটাই আসে। এই একই অঙ্ক প্রিলিতেও আসে, তাই প্রিলিতে আপনি রিটেনের সমান বড় করে সমাধান করতে পারবেন না, তার মানে আপনার সমাধানটা ছোট করে শিখতে হবে। তো যেহেতু আপনি ছোট করে সমাধান করবেন, সুতরাং আপনাকে এই মানে অঙ্কটার ছোট্ট একটা টিপস শিখতে হবে। আমি জাস্ট একটা জায়গায় একটা মজার টিপস শিখাই দিব, সেটা করলে সব সময় আপনার অ্যান্সার 100% রাইট হবে। তো এটার প্রথম কাজ কি, একটা মিডল টার্ম করা। x² - 5x + 2x - 10 is greater than 0। x কমন নিলে x - 5 প্লাস 2 কমন নিলে x - 5। তাহলে একটা আসবে x - 5, একটা আসবে x + 2। তাহলে এটারও তাই আসবে, x - 5 x + 2। অনেক সময় কি করে, এই লাইনটা প্রশ্ন হিসেবে না দিয়ে এই লাইনটাকে প্রশ্ন হিসেবে দিয়ে দিতে পারে। অর্থাৎ এটা প্রশ্ন হবে অথবা এই লাইনটা প্রশ্ন হবে, দুইটার যে কোনো একটা লাইন প্রশ্ন হিসেবে থাকতে পারে। আচ্ছা, এখন এভাবে চিন্তা করেন, আমি যদি এই অঙ্কে এটাকে এই পাশে পার করে দেই, 0 হয়ে যাবে। তাহলে x - 5 is greater than 0। আবার আমি যদি এইটাকে এই পাশে পার করে দেই, তাহলে x + 2 is greater than 0। আমি যদি এখানে এটাকে পার করে দেই, তার মানে x - 5 less than 0। আমি যদি এটাকে এই পাশে পার করে দেই, তার মানে x + 2 less than 0। এখন এখান থেকে আমার সমাধানটা কি আসবে, x is greater than 5। এখান থেকে আমার সমাধানটা কি আসবে, x is greater than -2। এখান থেকে আমার সমাধানটা কি আসবে, x is less than 5। এখান থেকে আমার সমাধান আসবে x is less than -2। মানে আপনি যখন এই অঙ্কটা সমাধান করবেন, আপনার কাছে মনে হবে এইটা আর এইটা অ্যানসার, আপনি প্রাথমিক অবস্থায় এইটা পাবেন, এরকম একটা মান। কিন্তু এরকম মান কিন্তু আপনার পাওয়ার কথা না, আপনার পাওয়ার কথা কেমন, একটা থেকে x বড় আর একটা থেকে ছোট। দেখেন আপনি x দুটাই বড় পাইছেন, দুটাই মানের থেকে বড়, আবার দুটাই x ই মানের থেকে ছোট। আপনি এতক্ষণ যে অঙ্কগুলো করলেন কিরকম হয়েছে, x এর মান এটা থেকে বড় এটা থেকে ছোট, একটা থেকে বড় একটা থেকে ছোট, এরকম মান পাইছেন। তার মানে দেখছেন এখানে সমাধানটা আপনি একটু ব্যতিক্রম সমাধান পেয়েছেন। এইখানেই আপনার
ট্রিক্সটা কাজে লাগাতে হবে। ছোট্ট একটা ট্রিক্স, সেটা কি? সেটা হচ্ছে বড় যে সংখ্যা থাকবে তার চিহ্ন ঠিক থাকবে, ছোট যে সংখ্যা থাকবে তার চিহ্ন পরিবর্তন হবে। ঠিক আছে? আপনি যে দুটো মান বের করছেন, x is greater than 5, x is greater than -2, এই দুইটা সংখ্যার মধ্যে খেয়াল করেন, এই দুইটা সংখ্যা কোনো কিছু দেখবেন না, খালি সংখ্যাটা দেখবেন। +5 -2, এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়? +5 বড়। ট্রিক্সটা হচ্ছে বড় সংখ্যা যে চিহ্ন সহ থাকবে সেটা ঠিক রাখবে, আর ছোট যে সংখ্যা থাকবে তার চিহ্নটাকে পরিবর্তন করবে। এখন যেটা আপনি পাবেন এইটা হচ্ছে আপনার অ্যান্সার। বড় সংখ্যার চিহ্ন ঠিক রাখবেন, ছোট সংখ্যাটার চিহ্ন পরিবর্তন করবেন। তাহলে কি হবে? এই যে একটা গ্রেটার দেন একটা লেস দেন, একটা গ্রেটার দেন একটা লেস দেন, তখন চিহ্নটা পরিবর্তন হবে। এটা আমি সাইডে লিখে দিছি। বড় যে সংখ্যা থাকবে তার চিহ্ন ঠিক থাকবে, আর ছোট যে সংখ্যা থাকবে তার চিহ্ন পরিবর্তন হবে। সব সময় 100% টাইমে বড় সংখ্যা ছোট সংখ্যার চিহ্ন চেঞ্জ হবে। এবং বড় সংখ্যা ধরেন -3 আর -2 পাইছেন, কারণ এরকম দুটো সংখ্যা পাইছেন, তাহলে কোনটা বড়? -2 বড়। তাহলে -2 এর ক্ষেত্রে যে চিহ্নটা থাকবে সেটা ঠিক থাকবে, -3টা ছোট, এর চিহ্নটা পরিবর্তন হবে। সবসময় খেয়াল করবেন যে দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় আর কোন সংখ্যাটা ছোট। যদি বড় সংখ্যা পান তার চিহ্নটা ঠিক রেখে দিবেন, ছোট সংখ্যাটার চিহ্নটা পরিবর্তন করে দিবেন। এটা হচ্ছে ট্রিক্স। এখন এইটা তার মানে আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, আর এটা হচ্ছে এই ট্রিক্স। ঠিক আছে? এইটা আমাদের অ্যান্সার, এটা হচ্ছে এই ট্রিক্স। এর পরের অংশ আপনারা জানেন, এই যে অ্যান্সার কিভাবে লিখবেন, এবং হবে নাকি অথবা হবে, তার জন্য আপনারা এখানে ভেনচিত্র অঙ্কন করবেন, মানে সরি সংখ্যা রেখা আঁকাবেন। এটা 0, এটা 5, এটা -2। x এর মান 5 এর থেকে বড়, 5 এর থেকে বড় মানে ডান দিকে, আর x এর মান -2 এর থেকে বড়, তার মানে বাম দিকে, তার মানে এখানে হবে অথবা। আর যদি আমি সেটের সাহায্যে লিখি, এটা -ইনফিনিটি, এটা +ইনফিনিটি, তাহলে কিভাবে লিখবো? -ইনফিনিটি, -2, এটা একটা অংশ, আর 5, +ইনফিনিটি, এটা একটা অংশ। এটুকুর জন্য যেহেতু অথবা, সেটের ক্ষেত্রে হচ্ছে ইউনিয়ন। এই যে এটা অ্যান্সার লিখতে পারি, এটা অ্যান্সার লিখতে পারি, যেটা অপশনে থাকবে সেটা লিখবো। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এটা হচ্ছে 0। আচ্ছা, এখন এটা হচ্ছে -2, এটা হচ্ছে 5, তাহলে x এর মান 5 এর থেকে ছোট, বাম দিকে আসো। x এর মান -2 এর থেকে বড়, তাহলে ডান দিকে। এই যে দেখেন x এর মানটা এখানে মাঝখানে পাইছি, মাঝখানে পেলে এখানে কি লিখবো? এবং ছোট থেকে বড় লিখলে লিখবো -2, তার থেকে x বড়, তার থেকে 5 বড়। এটা একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার হচ্ছে, সরি এখানে এটা হবে না, আরেকটা অ্যান্সার হচ্ছে -2, 5 ফার্স্ট ব্র্যাকেট। এই যে এটা অ্যান্সার হতে পারে, এটা অ্যান্সার হতে পারে, আবার এটাও অ্যান্সার হতে পারে, যেটা অপশনে থাকবে সেটা অ্যান্সার। তাহলে তাহলে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এর মধ্যে 3 টাইপটা কঠিন, কিন্তু এই জায়গাটা যদি আপনারা মনে রাখতে পারেন যে অ্যান্সার পাওয়ার পর ছোট সংখ্যা চিহ্নটা পরিবর্তন করতে হবে, বড় সংখ্যার চিহ্ন ঠিক থাকবে।
হ্যাঁ, চিহ্ন মানে আর কি বলবো। স্যার, কারো কোনো প্রবলেম আছে? এই যে রেকর্ড নিয়ে যে কমেন্টস করতেছেন, একটু পরে যখন আমি কমেন্টস দেখবো না, তখন তো আবার বলবেন কমেন্টস স্যার করতেছেন। আর এখন আমি বলতেছি প্রবলেম বলেন, আপনারা বলতেছেন রেকর্ড নিয়ে মারামারি, না? টাইপ 4টা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টাইপ। আপনাকে অঙ্ক করা থাকবে এরকম, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এবং জেড 0 থেকে ছোট হলে নিচের কোনটি সঠিক? অপশন কি দিছে? এক্স ওয়াই এর থেকে বড় এবং জেড 0 থেকে ছোট, এরকম যদি হয় তাহলে নিচের কোন অপশনটি সঠিক? এখন প্রথমটা বললো যে এক্স ওয়াই ইজ লেস দেন ওয়াই জেড। 2 নাম্বার প্রশ্ন করলো যে ওয়াই জেড ইজ লেস দেন এক্স জেড। 3 নাম্বার অপশন বললো এক্স ওয়াই ইজ গ্রেটার দেন এক্স জেড। এরকম অপশন দিল, তা আপনি কিভাবে বের করবেন এক্স ওয়াই এর থেকে বড়, জেড 0 থেকে ছোট? এরকম হলে একটু অসুবিধা। আমাদেরকে যদি এখানে সংখ্যা দিয়ে দিত তাহলে আমাদের সুবিধা হতো। তো আমরা যেটা করব, এই ধরনের অঙ্কে এই মানগুলোকে সংখ্যায় রূপান্তর করার চেষ্টা করব। কন্ডিশন অনুসারে সংখ্যাগুলোকে রূপান্তর করার চেষ্টা করব। যেমন এখানে বলছে y ছোট x বড়, তাহলে এটাকে আমরা 1 ধরবো, এটাকে আমরা 2 ধরবো। দেখেন আমরা ভুল ধরেছি, এটা ছোট ধরছি, এটাকে বড় ধরছি, তার মানে 1 2 এটা রাইট। এখানে আবার বলছে z 0 থেকে ছোট, তাহলে z কখন 0 থেকে ছোট হবে? যখন ঋণাত্মক হবে, তাহলে এটাকে ধরেন হচ্ছে -1। দেখেন আপনি y এর একটা মান পাচ্ছেন, x এর একটা মান পাচ্ছেন, z এর একটা মান পাচ্ছেন। এবার আপনি এই মানগুলো এখানে বসান, তাহলে এখানে xy মানে 2, yz মানে -1, yz মানে -1, xz মানে -2। এটা হচ্ছে xy মানে 2 আর xz মানে -2। মান সবগুলো বসালেন। এখন খেয়াল করেন, মানটা খেয়াল করেন, এটা বড় হওয়ার কথা, এটা ছোট হওয়ার কথা, কিন্তু চিহ্ন বলছে এটা বড় এটা ছোট, তার মানে এটা ভুল। তারপরেরটা, এটা বড় হওয়ার কথা এটা ছোট হওয়ার কথা, কিন্তু চিহ্ন বলছে এটা বড়, তার মানে এটা ভুল। এখানে এসে এটা বড় এটা ছোট, দেখেন চিহ্ন বলছে এটা বড়, তার মানে এটা ঠিক। এই যে তো এইভাবে কিছু অঙ্ক আছে যেগুলোর মান ধরে সমাধান করলে অঙ্কগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। সেই ধরনের অঙ্কগুলোকে আমরা বলবো মেন্টাল অ্যাবিলিটি। এগুলো তার নিয়মে করবো না, মেন্টাল অ্যাবিলিটি, আপনি ধরতে পারবেন কিনা কন্ডিশনগুলো, সেই অনুপাতে সংখ্যা নিতে পারবেন কিনা। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এই ধরনের অঙ্কগুলো পারবেন। খুব বেশি হলে বাজারের বিভিন্ন বই ঘাটলে, প্রিভিয়াস কোশ্চেন ঘাটলে এরকম 10টা 12টা প্রশ্ন পাবেন, ওটাই খাতায় উঠায় নিয়ে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনি পাচ্ছেন। না, ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে টাইপ 4, মানে এই টাইপের অঙ্কগুলোকে মানগুলো ধরে নিতে হয়, ধরে নিয়ে অ্যান্সার করতে হয়।
ঠিক আছে? কিভাবে লিখতে হবে সেটা আমি প্রশ্নে অ্যান্সারে লিখে দিছি, ভালো করে খেয়াল করবেন, তাহলেই পারবেন। হ্যাঁ, অবশ্যই শর্টকাটের কথাটা তো লিখবেন না। কি লিখতেছেন এটা তো পরীক্ষায় কেউ দেখবে না, আপনার তো এখানে অ্যান্সারটা মিলল কিনা দ্যাটস ইম্পর্টেন্ট, কিভাবে অ্যান্সার মিলাইছেন এটা ইম্পর্টেন্ট না। এক্স এর মান ওয়াই এর থেকে বড়, এক্স এর মান আপনি, এক্স এর আর ওয়াই এর মান আপনি নেগেটিভ ধরবেন কেন? কোথাও কি বলা আছে এক্স আর ওয়াই নেগেটিভ? যেমন ধরেন আপনাকে বললো এক্স ওয়াই 0 থেকে ছোট এবং এক্স গ্রেটার দেন ওয়াই হলে নিচের কোনটি ধনাত্মক? এক্স আছে ওয়াই আছে, এখন এক্স ওয়াই এর গুণফল 0 থেকে ছোট, আর একটা কন্ডিশন হচ্ছে এক্স এর মান ওয়াই এর থেকে বড়। এখন আমাকে বলছে নিচের কোন অপশনটি ধনাত্মক? 1 নাম্বার অপশন হচ্ছে এক্স, 2 নাম্বার অপশন হচ্ছে ওয়াই, 3 নাম্বার অপশন হচ্ছে এক্স ওয়াই দুইটাই, 4 নাম্বার অপশন হচ্ছে কোনটি নয়। দেন আপনাদেরকে 2 মিনিট সময় দেওয়া হলো, করেন। হ্যাঁ, অপশনে একের এক্স ওয়াই এর মান 2, এটা -1 এর থেকে বড়, কিন্তু ওখানে অপশনটা ছিল যে -1 বড়, এই জন্যই অপশনটা ভুল। আমাদের বের করতে বলছিল নিচের কোন অপশনটা সঠিক। সুন্দর, খেয়াল করেন এখানে দুইটা রাশির গুণফল 0 থেকে ছোট হতে হবে। দুইটা রাশির গুণফল 0 থেকে ছোট হলে যে কোনো একটাকে প্লাস হতে হবে আর যে কোনো একটাকে মাইনাস হতে হবে। প্লাস মাইনাস গুণ করলে হবে মাইনাস, সেটা হবে 0 থেকে ছোট। ঠিক আছে? তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা অবশ্যই প্লাস হতে হবে, যে কোনো একটা অবশ্যই মাইনাস হতে হবে। এখন আমি যদি x এর মানটাকে -2 ধরি, ইন কেস y তো এর থেকেও ছোট, তাহলে a তো অবশ্যই মাইনাস হবে। তার মানে a মাইনাস হলে a মাইনাস হতে বাধ্য। তো দুটাই যদি মাইনাস হয় তাহলে তো দুটার গুণফল 0 থেকে ছোট হবে না, 0 থেকে বড় হয়ে যাবে, যে মাইনাস মাইনাস গুণ করলে +6 হয়ে যাবে। তার মানে ছোটটা ঋণাত্মক হতে পারে কিন্তু বড়টা ঋণাত্মক হতে পারবে না। বড়টা ঋণাত্মক হলে ছোটও ঋণাত্মক হবে, দুটাই ঋণাত্মক হয়ে গুণফলটা 0 থেকে বড় হয়ে যাবে। তার মানে বড় সংখ্যাটা ধনাত্মক হবে, ছোট সংখ্যাটা ঋণাত্মক হবে, হলে দুটির গুণফল 0 থেকে ছোট হবে। তাহলে যদি বলে নিচের কোনটি ধনাত্মক তাহলে অ্যান্সার হচ্ছে x, যদি প্রশ্ন করতো নিচের কোনটি ঋণাত্মক তাহলে অ্যান্সার হতো y। ঠিক আছে?
তাহলে কোনটি ধনাত্মক x, কোনটি ঋণাত্মক y, দুটো অপশনই আমাদের জানা থাকবে। এই যে এরকম ধরনের প্রশ্ন আমাদেরকে দেবে। এখন আপনারা আপনাদের যে লেকচার শীট আছে, ঠিক আছে, এই লেকচার শীট থেকে অঙ্ক বলবেন, যে অঙ্কটা বোঝেন না সেই অঙ্কটা বলবেন, আমি করে দিব যদি কোনো অঙ্কে প্রবলেম মনে হয়। আপনাদের লেকচার শীট দেখেন, বেসিক্যালি আপনাদের আর কিছু শেখার নাই। এখন আপনারা কি করবেন, টাইপ 1 এর 10টা অঙ্ক প্র্যাকটিস করবেন, টাইপ 2 এর 10টা অঙ্ক প্র্যাকটিস করবেন, টাইপ 3 এর 10টা অঙ্ক প্র্যাকটিস করবেন, টাইপ 4 এর 10টা অঙ্ক প্র্যাকটিস করবেন। এই 40টা অঙ্ক বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনার কোনো প্রবলেম থাকবে না, যে কোনো বই থেকে, কোনো সমস্যা নেই। এভাবে অঙ্ক লিখে দেন, এইভাবে অঙ্ক লিখে দেন, তাহলে সমাধান পাবেন। লেকচার শিট নাই আমাদের, আমাদের সব লেকচার শিট আপনারা ভর্তি হয়ে নিয়ে নিছেন, আমাদের কোনো লেকচার শিট নেই, ভর্তি বন্ধ, লেকচার শিট শেষ। এসব পেজ নাম্বার টাম্বার বলে লাভ নাই, আমার কাছে কোনো লেকচার শিট নাই, এভাবে অঙ্ক তুলে দেন। কমেন্টস করার আজকে সারি বই নেই, কিভাবে করবেন কমেন্টস? যেমন এই অঙ্ক আমি সমাধান করে দিব, এরকম অঙ্ক বলেন, সমাধান করে দিব। অঙ্ক বলতে হবে, নাম্বার বলে হবে না। সাউন্ড শোনা যাচ্ছে, অঙ্ক উঠায় দেন, লিখে দেন, ডিটেলস অঙ্ক লিখে দেন। আপনারা অনেক বড় বড় কমেন্টস লিখতে পারেন, সুন্দর করে অঙ্ক লিখে দেন। দেখেন, যেগুলো অঙ্ক লিখছি এগুলো অলরেডি প্রবলেম বলা হয়ে গেছে, এর বাইরে কোনো প্রবলেম থাকলে বলেন, একই অঙ্ক বারবার বলার দরকার নেই। ক্লাস রানিং থাকা অবস্থায় কমেন্ট লেখাও তো অনেক ঝামেলার ব্যাপার হওয়ার কথা, মনোযোগ দিয়ে ক্লাস করলে তো কমেন্ট লেখার সময় থাকার কথা না। সেটা যখন লিখতে পারেন তাহলে অঙ্ক এখন কমেন্টেও লিখতে হবে। এই যে এটা করে দিলে, এই যে এক্স প্লাস থ্রি গ্রেটার দেন টয়েস এক্স মাইনাস ওয়ান, এটাও পারবে।
হুম, শেষ। এখন আজারা প্রবলেম দেওয়া শুরু করছেন, এগুলো সলভ হবে না। প্রথমত এই অঙ্কটা আপনারা চিন্তায় করছেন যে এক্স তো মাঝখানে থাকার কথা, দুই পাশে কেন? তো দুই পাশে আছে, সমস্যা কি? আপনি এই অঙ্কটাকে দুই ভাগে ভাগ করে ফেলেন। টয়েস এক্স মাইনাস 7 লেস দেন 8 আর 8 লেস দেন 3x মাইনাস 11। এই যে পুরো অঙ্কটাকে এভাবে দুই ভাগে ভাগ করে ফেলেন। এখন আপনি সমাধান করবেন টয়েস এক্স লেস দেন 15, x লেস দেন 7.5। এখানে 11 এর পাশে আসলে 19 ইজ লেস দেন 3x। আচ্ছা, এটাকে আমরা চেঞ্জ করে নেই, x is greater than x is greater than 19 divided by 3, মানে 6.33। তাহলে 6.33 তার থেকে x বড়, তার থেকে 7.5 বড়, এই যে সমাধান। এখন হয়তো বলতে পারে যে এই মান এবং এই মানের মধ্যে x এর পূর্ণ সংখ্যার মান কত? তাহলে 6.33 এর পরে আর 7.5 এর আগে একটাই পূর্ণ সংখ্যা আছে, 7। তার মানে x এর মান যদি পূর্ণ সংখ্যায় চায় তাহলে आंसर হবে 7। তাহলে প্রথমে কি করলাম, এই অংশটা আলাদা করলাম, এই অংশটা আলাদা করলাম। এরপরে এখান থেকে একটা সমাধান আসলো, এখান থেকে একটা সমাধান আসলো। সমাধান কি? এটা ছোট, এটা বড়, এর থেকে এটা বড়, তাহলে ছোট থেকে বড় সাজালাম। এবার 6.33 আর 7.5 এর মাঝখানে পূর্ণ সংখ্যা আছে হচ্ছে 7। তাহলে পূর্ণ সংখ্যায় आंसर হচ্ছে 7। এটা হচ্ছে এই প্রশ্নের आंसर। এটা আগে স্ক্রিনশট নেন সবাই। আচ্ছা, এবার হচ্ছে মডুলাস অফ x প্লাস মডুলাস অফ x প্লাস 1 গ্রেটার দেন 5। এই যে দুইটা মডুলাস আছে, দুইটা মডুলাসকে একবার ধনাত্মক ধরেন, এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, তাহলে x প্লাস x প্লাস 1 গ্রেটার দেন 5। তাহলে টয়েস x ইজ গ্রেটার দেন 4। এখান থেকে -1 করলাম, এখান থেকে -1 করলাম। এবার 2 দ্বারা ভাগ করব, তাহলে x গ্রেটার দেন 2। এই যে এটাকেও ধনাত্মক ধরেছি, এটাকেও ধনাত্মক ধরেছি, এবার দুইটাকে ঋণাত্মক ধরেন। এইটাকে ঋণাত্মক ধরলে -x, এইটাকে ঋণাত্মক ধরলে -x -1 গ্রেটার দেন 5। তাহলে এখানে হবে -2x, এটা ভ্যানিশ করার জন্য +1, এখানে +1, তার মানে গ্রেটার দেন 6। এবার -2 দ্বারা ভাগ করব, এটা হবে x, এটা হবে -3। এই যে মাইনাস সংখ্যা দ্বারা ভাগ করলে চিহ্ন পরিবর্তন হয়। তার মানে x এর মান -3 এর থেকে ছোট, 2 এর থেকে বড়। তাহলে সংখ্যা রেখা দেখেন 0, এটা হচ্ছে -3, এটা হচ্ছে 2। x এর মান 2 এর থেকে বড় আর -3 এর থেকে ছোট। তার মানে x লেস দেন -3 অথবা x গ্রেটার দেন 2, অথবা -∞, -3 ইউনিয়ন 2, +∞। এই যেভাবে ইচ্ছা আপনি অ্যানসার লিখতে পারেন। একবার ধনাত্মক ধরবেন, একবার ঋণাত্মক ধরবেন। এটা হচ্ছে তারপরেরটা সমাধান, ঠিক আছে? তাহলে দুইবার ধনাত্মক ধরলাম, দুইটাকে একবার ঋণাত্মক ধরলাম। এরপরে যদি আমরা এই অঙ্কটা দেখি, এটা পানির মতো সহজ একটা অঙ্ক। প্রথমে উভয় পক্ষে 2x বিয়োগ করবেন। 3x - 2x - 2, 2x - 2x - 1। এই যে এটা কাটা যাবে, এখান থেকে x - 2 এখান থেকে -1। এবার উভয় পক্ষে 2 যোগ করবেন, এখানে হবে +1। এই যে x is greater than +1।
এটা হচ্ছে আপনাদের এই অঙ্কের সমাধান। সহজ কথা চিন্তা করেন, 2x কে পাশে পার করেন, -2 কে পাশে পার করেন, অঙ্ক শেষ। আচ্ছা, এবার লাস্টের অঙ্ক বলছে y এর মান যদি 3x - 6 ডিভাইডেড বাই x হয়, তাহলে x এর কোন মানের জন্য y ধনাত্মক। হ্যাঁ, এখন y সমান সমান কত? 3x - 6 ডিভাইডেড বাই x। এই অঙ্কটা বেসিক্যালি y এর কোন মানের জন্য, তাহলে সেই মানগুলো আপনাদেরকে অপশনে দেওয়া আছে। কখনো বলা আছে x is greater than 0, কখনো বলা আছে a সমান সমান 1, অথবা বলা আছে a is greater than 2, এরকম অপশন দেওয়া আছে। সেই অপশনটা টেস্ট করতে হবে। ধরেন a is greater than যদি 0 হয়, তার মানে a এর মান ধরতে হবে 1। তাহলে এখানে x এর মান 1 বসালে কি হবে? 3 - 6 ডিভাইডেড বাই 1, তার মানে এটা হবে -3। দেখেন এটা ধনাত্মক হলো না। যদি a এর মান 2 এর থেকে বড় হয়, তাহলে 2 এর থেকে বড় মানে হচ্ছে 3, তাহলে এখানে আমরা 3 বসাই, 3 গুণন 3 9 বিয়োগ 6 আর নিচে 3, তাহলে এখানে মান আসবে 1। এই দেখেন ধনাত্মক আসছে, তার মানে x এর কোন মানের জন্য x হবে, x এর কোন মানের জন্য y ধনাত্মক। তাহলে x এর মান যদি 2 এর থেকে বড় হয়, x এর মান যদি 2 এর থেকে বড় হয়, তাহলে 3 বসালে, এখানে 3 বসালে, এখানে 3 বসালে আমরা ধনাত্মক মান পাই। তাহলে অ্যানসার কি হবে? x is greater than 2, মানে অপশনে থাকা সাপেক্ষে এর অ্যানসার হবে। আমি ধরে নিলাম অপশনে x + 2 মানে x is greater than 2 আছে, সেটা যখন আমরা টেস্ট করব তখন আমরা ধনাত্মক মান পাবো, বাকি সব জায়গায় এভাবে ঋণাত্মক মান পাবো। ঠিক আছে? দেখেন আর কারো কোনো প্রবলেম থাকলে প্রবলেম বলেন। x is equal to 0 বসালে অসংজ্ঞায়িত হবে, 0 এর থেকে বড় বসালে হবে। আচ্ছা, x less than 0 আছে না? x less than 0 মানে হচ্ছে x এর মান -1, তাহলে এখানে -1 বসায় দেখবেন, -1 into 3, তার মানে -3 -6 ডিভাইডেড বাই -1, এই যে এটাও ধনাত্মক হবে, +9, এটা হবে হচ্ছে +9। তার মানে x এর মান 0 থেকে ছোট হলেও এটা রাইট, তার মানে এটা অ্যানসার। এই যে বলছিলাম অপশনে থাকা সাপেক্ষে, এটা থাকলে এটা রাইট হতো, এটা থাকলে এটা রাইট হবে। যদি এটা অপশনে না থাকে, এটা অপশন থাকে, তাহলে এটা রাইট। আবার যদি এই দুইটা অপশনে থাকে, তাহলে দুইটাই রাইট। এ বি বাস্তব সংখ্যা হলে কোনটি সঠিক, ওটা একটা সূত্র, যেটা অ্যানসার দেওয়া আছে সেই সূত্রটা মুখস্থ করে নেন। এ ও বি বাস্তব সংখ্যার ক্ষেত্রে যে সূত্রটা দেওয়া আছে, মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি লেস দেন ইকুয়াল মডুলাস অফ এ প্লাস বি, ওইটা মুখস্থ করে নেন। ওইটা হচ্ছে একটা সূত্র, ওইটা রিটেনে আপনাদের একটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, এই জন্য সূত্রটা পিলিতে আমরা লেকচার শিটে দিয়ে রাখছি। One divided by 1 minus 4x is greater than equal 3 when x is equal to 1 by 5. যখন x is equal to 1 by 4, তখন হচ্ছে যে সমাধানটা অসংজ্ঞায়িত হবে। ব্যাস, আপনার অ্যান্সার শেষ। যখন x is equal to 1 by 4 হবে, তখন এই সমাধানটা অসংজ্ঞায়িত হবে। আর যখন নট ইকুয়াল টু 1 by 4 হবে, তখন একটা সমাধান আছে। সমাধান কিছুই না, যেহেতু মডুলাসটা নিচে আছে, উপরে করার জন্য উভয় পক্ষকে হরলবের
স্থান বিনিময় করেন, অর্থাৎ ব্যস্তকরণ করেন। ব্যস্তকরণ করলেই দেখবেন মডুলাস উপরে চলে আসছে, তখন আপনি পারবেন। দুইটাই থাকলে অপশন থাকবে যে উভয়, ধরেন 1 নম্বরে এটা অপশন আছে, 2 নম্বরে ওটা আছে, 3 নম্বর অপশন থাকবে উভয়, তখন দুইটাই নেবেন। অথবা বলতে হবে এটা অথবা ওটা, এরকম একটা অপশন থাকবে, সেটা নেবেন। দুইটা সঠিক অ্যান্সার থাকলে অ্যান্সার না করাটাই ভালো, যদি আলাদা আলাদা থাকে। One divided by 1 minus 4x greater than equal 3, এটা আছে না? তো এখানে x not equal to 1/4, কেন not equal to 1/4? এখানে যদি আমরা x এর জায়গায় 1/4 বসাই, কাটাকাটি করে এই পুরোটা 0 হয়ে যাবে, আর এই পুরোটা 0 হলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই জন্য x এর মান 1/4 হতে পারবে না, 1/4 ছাড়া যে কোনো কিছু। এবার আপনি উভয় পক্ষে হরলবের স্থান বিনিময় করেন, তাহলে এটা হবে 1/3, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এবার এই যে -1/3 লেস দেন ইকুয়াল 1 4x লেস দেন ইকুয়াল 1/3, মডুলাস নিলাম। এখান থেকে এই লাইনে কি করলাম, উভয় পক্ষে হরলবের স্থানটা চেঞ্জ করে মডুলাসটাকে উপরে নিয়ে গেলাম। এরপরে এই যে এখানে আছে +1, এটা -1 করেন, -1 less than equal -4x less than equal 1/3 minus 1, এটা হচ্ছে 3 -1 -3, এটা হচ্ছে -4x, এটা হচ্ছে 3 1 -3, তাহলে এখানে হবে হচ্ছে -4/3 -4x, আর এটা হবে -2/3। সবগুলো পক্ষকে মাইনাস দ্বারা গুণ করেন, আর হচ্ছে 4 দিয়ে ভাগ করে দেন। সবগুলো পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে -4 দ্বারা ভাগ করেন। এই যে -4 দ্বারা ভাগ করেন, এখানে -4 -4 -4, তাহলে কি হবে, তাহলে এই 4 কাটাকে এখানে থাকবে মাইনাস, মাইনাস থাকবে না, মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে 1/3, এখানে -4 কাটাকে x, চিহ্নটা পরিবর্তন হবে, যেহেতু মাইনাস দ্বারা ভাগ করছি চিহ্নটা পরিবর্তন হবে। এই মাইনাস কেটে যাবে, 2 দিয়ে এটা কাটলে থাকবে 2, তাহলে 2/3 ইনটু এটা হবে হচ্ছে 1/4, তার মানে 1/6, এটা হবে। তাহলে এটার অ্যানসার হচ্ছে 1/6, তার থেকে x বড়, তার থেকে 1/3 বড়, এই যেটা আছে। কিন্তু 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 x not equal to 1/4, মানে 1/6 এর থেকে বড় হতে হতে 1/3 পর্যন্ত হতে পারবে, কিন্তু 1/4 হতে পারবে না। রিটেনের অঙ্ক, এটা রিটেনের অঙ্ক, এই জন্য করে দিচ্ছিলাম না, বারবার আপনারা করে চাইলেন, এই জন্য দিলাম। এই ধরনের শর্টের অঙ্ক রিটেনে আসে, খুঁজেতে আসে। স্যারের ক্লাস কোথায় দিচ্ছে? আসবে কিনা, মানে ক্লাস হবে না? স্যার তারপরে কারো কোনো প্রবলেম থাকলে বলেন। কত হয়েছে? জানি না তো।
ও ইকুয়াল চিহ্ন বাদ দিয়ে দিছি, তাহলে ইকুয়াল দেন। বুঝছে, খুশি? ইকুয়াল চিহ্ন বাদ দিছি, ইকুয়াল দিয়ে নেন। সমানটা আছে অঙ্কে, এই জন্য সমান আসছে, এই যে সমান অঙ্কে আছে প্রথম। ইকুয়াল চিহ্নটা বেড়াইতে গেছিল, দাওয়াত খাইতে গেছিল, খাওয়া শেষ চলে আসছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। কোথায় রে, আমি ভালো, আমি তো সকাল বিকাল তোদেরকে ঝাড়ি, আমি আবার ভালো হলাম কই? আমি তো সকাল বিকাল তোদেরকে ঝাড়ির উপর রাখি, কমেন্টস করতে দেই না, গালিগালাজ করি, রাগারাগি করি, মারামারি করি, ভীষণ ভীষণ। ঠিক আছে, তাহলে আপনাদের যেহেতু কোনো প্রশ্ন নাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অনেক রাগ, অনেক রাগ, ব্যাপক রাগ, আমার সামনে পড়িস মায়েরা সমান করে দেবো।